ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। হ্যাপি নিউ ইয়ার বন্ধু। আমার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। জানুয়ারি 2026 কেমন যেতে পারে মেষ রাশির বন্ধুদের জন্য সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মাসটাতে যেটা দেখা যাচ্ছে, আপনার দ্বিতীয় ভাব থেকে যাত্রা শুরু করবে চন্দ্র, তৃতীয়ভাবে বক্রী অবস্থায় বৃহস্পতি বসে থাকছে, কেতু পঞ্চমে, নবম ভাবেতে আপনার রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকবে। সবাই ওই 14, 15, 16 এরকম সময় করে সব ট্রানজিট হয়ে যাবে আপনার দশম ভাবেতে, এবং একাদশ ভাবেতে আপনার রাহু বসে আছে, দ্বাদশ ভাবেতে আপনার শনি বসে আছে। এইরকম পরিস্থিতিতে আপনাদের কেমন যেতে পারে সে সম্পর্কে একটু আলোচনা করা যাক। মঙ্গলদেবের আপনার যে দৃষ্টি এবং তার যে প্রভাব, তার গৃহসুখটা দেখবে, সন্তানের জায়গাটা, বুদ্ধির জায়গাটা দেখবে, শত্রু এবং লাভের জায়গাটাকে দেখবে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে দেখবে। বৃহস্পতিদেব আপনার সাহস এবং যোগাযোগের জায়গাটা খুব ভালো করে দেখবে। শনিদেব আপনার কুটুম্ব, আপনার অর্থ, আপনার ঋণ, রোগ, খরচ, স্বাস্থ্য এগুলো নিয়ে একটু চিন্তার কারণ হতে পারে। বৃহস্পতিদেব যোগাযোগ এবং সাহসের জায়গাটা আপনাকে ভালোই করতে যাচ্ছে বলে মনে করছি। মঙ্গলদেবও আপনাকে শত্রু জয়ে একটা সহযোগিতা করবে, সম্পত্তি লাভের একটা সুযোগ দেবে। তো এই মাসটাতে স্বাস্থ্যর ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, অনিদ্রা আসতে পারে, চোখের সমস্যায় পড়তে পারেন, একটু ঝুঁকিপূর্ণ জায়গা হতে পারে। 16 তারিখের পরে মঙ্গল আপনার রক্তচাপ এবং মাথায় চোট লাগার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, তাই সচেতন থাকার দরকার আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্র বা শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, এই মাসটাতে শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। প্রাইমারি শিক্ষাটা তো অবশ্যই। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার সময় হবে। বৃহস্পতিদেব আপনাকে অনেকটা সহযোগিতা করতে যাচ্ছে, বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে এবং ভালো কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার সুযোগটা আপনি পেতে যাচ্ছেন। অর্থের ক্ষেত্রে যদি দেখা যায়, এই মাসটা অর্থের অভাব হবে না আপনার, তবে সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ এবং খরচ বেশি হয়ে যাবে। 16 তারিখের পরে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য আলোচনা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ঋণ সংক্রান্ত যদি সমস্যা থাকে, রাহু তো ঋণ মুক্তির জন্য আপনাকে কিছুটা হয়তো সহযোগিতা করতে যাচ্ছে। নতুন কোনো বড় ঋণের জন্য যদি আবেদনও করতে যান, এই সময়টায় সঠিক সময় ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ি কেনার জন্য যদি চেষ্টা করছেন, তো আমি বলবো 16 তারিখের পরে মঙ্গল শুক্রের কম্বিনেশন যখন তৈরি হবে দশমভাবে, এবং চতুর্থ ভাব থেকে মঙ্গলের একটা দৃষ্টি পড়ার কারণে আপনার গাড়ি বাড়ি কেনার যোগ অত্যন্ত প্রবল হয়ে যাবে 10 তারিখের পরে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে বা চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের এই মাসটা সেরা সময় হতে যাচ্ছে। সূর্য, মঙ্গল, বুধ আপনাকে এবং শুক্র আপনাকে সরকারি চাকরিতে সহযোগিতা করবে, উচ্চ পদে কর্মপ্রাপ্তির সুযোগ করাবে, প্রাইভেট সেক্টরে পদোন্নতির মতো সুযোগ হতে পারে, অভাবনীয় সম্মান পেতে পারেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে নতুন অংশীদারদের জন্য বেশ শুভ। অংশীদারকে ইনক্লুড করতে চাইছে ব্যবসার ক্ষেত্রে, ভালো হবে। অনলাইন যারা ব্যবসা বাণিজ্য করছেন, আধুনিক যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রচুর অর্থ উপার্জনের সুযোগ এই মাসটায় থাকছে আপনাদের। প্রেম এবং দাম্পত্যর বিষয়ে যা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, বিশেষত কিছুটা দূরত্ব বাড়বে, ভুল বোঝাবুঝি হতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভাগ্য উন্নতির যোগ থাকছে। বৃহস্পতি আপনাদেরকে সহযোগিতা করে দিয়ে বেরিয়ে করে দেবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে, তবে বাবা বা মা বা বড় ভাইয়ের সহযোগিতা কিন্তু আপনি পেতে যাচ্ছেন এই মাসেতে। ভ্রমণ পিপাসু যারা আছেন, ভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো
ধর্মীয় এবং পেশাগত কারণে দূর ভ্রমণের যোগ রয়েছে, ভালো ফল পাবেন। তবে 16 তারিখের পর বিশেষ সতর্কতার দরকার আছে। দ্রুত গাড়ি চালান যারা, তারা বিপদ ডেকে আনতে পারেন, একটু সতর্কতার দরকার। র্যাশ ড্রাইভিং করবেন না। সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, সন্তানদের নিয়ে একটু দুশ্চিন্তা কমবে আপনার, তবে তাদের মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শনি মঙ্গলের প্রভাবে আপনার প্রকাশ্য শত্রুরা কিন্তু পরাজিত হতে যাবে, কিন্তু যারা গোপন শত্রুতা করে তাদেরকে কিন্তু ঠেকাতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে তাদের জন্য। এই মাসটাতে আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগও থাকছে। 16 তারিখের পরে শুক্র বুধের একটা কম্বিনেশন যখন তৈরি হবে, তখন শেয়ার মার্কেট থেকে লাভের সম্ভাবনা থাকবে। আর লটারিতে সামান্য কিছু প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু বেশি ঝুঁকি নেবেন না লটারির ক্ষেত্রে, এটা মাথায় রেখে চলবেন। এই মাসের যে শুভ দিনগুলো হতে যাচ্ছে, 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17, 18, 22, 26, 27 এবং 30 তারিখ অত্যন্ত অশুভ দিন যেগুলো হতে যাচ্ছে, 5 এবং 6। আর ওদিকে হচ্ছে 14 তারিখ, 15 তারিখ, 23 এবং 24 তারিখ, মাথায় রেখে চলবেন এগুলো। শনিদেবের প্রতিকার অবশ্যই করতে হবে এবং মঙ্গলের প্রতিবার করতে হবে। হনুমান চালিসা পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অশ্বত্থ গাছের গোড়ায় জল দেবেন, মাটির প্রদীপে সর্ষের তেল ভর্তি করে জ্বালিয়ে সন্ধ্যাবেলা দেবেন অশ্বত্থ গাছের নিচে। কেতুরও কিছু ডিস্টার্ব আছে, তার জন্য আপনারা কুকুরকে বিস্কুট খাওয়াবেন, কালো কুকুরকে খাওয়ালে ভালো হবে। একটা লাল সুতোর দড়ি আপনি হাতে যদি বেঁধে থাকেন এই মাসটায় ভালো হবে। ওং ওঙ্কারায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। 16 তারিখের পরে রাগের মাথায় কাউকে কটু কথা বলতে যাবেন না, এতে আপনার ইমেজ নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই মাসে আধ্যাত্মিক ভাবটা অনেকটা জাগবে আপনাদের। চাকরিতে পরিবর্তনের চেষ্টা করলে সফলতার দিকে যাবেন বলে মনে করছি। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য ক্রয় করা এবং বিপরীত লিঙ্গের মাধ্যমে লাভবান হওয়ার একটা বড় সুযোগ আসছে, কাজে লাগাবার চেষ্টা করবেন। শিল্প সংস্কৃতিতে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুসময় আসছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাসের 16 তারিখের পর সরকারি চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। আইনি জটিলতা যদি থাকে কোনো রকম ক্ষেত্রে, সেখান থেকে মুক্তি পেতে যাচ্ছেন। সামাজিক মানমর্যাদা আপনাদের বৃদ্ধি পাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।